মামবাবুই সুইমিং কস্টিউম পরে একদম রেডি, চোখে সানগ্লাস দিয়ে সুইমিং গগলস নিয়ে রেডি, আমরাও রেডি। আর আমাদের ডেস্টিনেশন একটা ওয়াটার পার্ক। তো দিনটা ছিল লাস্ট উইকের স্যাটারডে। আমরা চলেছি এখন, আমরা যেখানে থাকি সেখান থেকে কাছেই মোটামুটি আধ ঘন্টার ডিস্টেন্সে একটা ওয়াটার পার্কে যাচ্ছি গ্রুপে মিলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন যাব আমরা ওয়াটার পার্কে, আর যাব আমাদের গ্রুপের সঙ্গেই। এগিয়ে চলেছি ওয়াটার পার্কের দিকে। আর এই সময় তো চলছে খুবই গরম এখানে, কিন্তু আমরা লাকিলি খুব ভালো একটা দিনে ওয়াটার পার্ক প্ল্যান করেছিলাম, কারণ সেদিনটা একটু গরমটা কম ছিল। আর আমরা চলে এসেছি ওয়াটার পার্কে। এই ওয়াটার পার্কটা টেক্সাসের কলোনি বলে একটা জায়গা, সেখানে এই ওয়াটার পার্কটা হাওয়াইন ওয়াটার পার্ক। তো আমরা দেখো পার্কের মধ্যে চলে এসেছি, আর এখানে আমাদের গ্রুপের বাকি সবার সঙ্গে আমরা মিট করব, দেন আমরা পার্কে যাব। আর এই তো আমাদের সব ফ্রেন্ডসরাও চলে এসেছে, আর আমরা চলে এসেছি টিকিট পারচেস করতে। তো এটা যেহেতু স্যাটারডে ছিল, স্যাটারডে কিন্তু টিকিট প্রাইসটা হাই থাকে। স্যাটারডেতে টিকিট প্রাইস থাকে $34 পার হেড, স্যাটারডে আর ফ্রাইডে। আর সানডে থেকে থার্সডে থাকে $22 পার হেড। বাট গ্রুপে থাকলে কিন্তু স্যাটারডেতেও $22 পার হেড, যেটা আমরা পারচেস করেছিলাম। 10+ হলেই এইটা অ্যাপ্লিকেবল। টেক্সাসে যেহেতু খুবই গরম পড়ে, তাই এখানে কিন্তু উইকেন্ডগুলোতে ওয়াটার পার্কগুলোতে বেশ লোকজন আসে। এদিনও অনেক লোকজন ছিল এখানে। আর এখানে এই ওয়াটার পার্কটা কিন্তু খুবই সুন্দর। বাচ্চাদের অনেক কটা ওয়াটার স্লাইড, আরও ফাউন্টেন ছোট ছোট সুন্দর। ওদের মানে বাচ্চাদের নিয়ে আসলে একটা দিন কিন্তু খুব ভালোভাবে এখানে এনজয় করা যায়। এই জায়গাটা এরকম সেট করা ছিল, তো সবাই ওখানে কিন্তু বসে খাওয়া দাওয়াও করতে, মানে বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে ওখানে খাওয়া দাওয়া করার মতনও জায়গা ছিল। আর এই যে ওয়াটার পার্কটাতে কিন্তু আমরা 5 ঘন্টা এদিন কাটিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল আমরা 2 আওয়ার্স জাস্ট এখানে স্পেন্ড করে তারপরে আমরা চলে যাব, বাট সেটা 2 আওয়ার্সটা গিয়ে 5 আওয়ার্সে দাঁড়িয়েছিল। আমরা এতটাই এনজয় করেছিলাম। এখানে এই যে পুলটা সামনে দেখা যাচ্ছে, এটা একটা ওয়েভ পুল। তো এখানে কিন্তু লাইফ জ্যাকেট টিউব যথেষ্ট পরিমাণে ছিল, অ্যাভেলেবেল ছিল। আর পাশেই যে জায়গাগুলো দেখছো, ওখানে যখন ফাঁকা হচ্ছিল যে কেউ গিয়ে কিন্তু ওখানে বসতে পারছিল। কিন্তু এই যে টেন্টগুলো দেখা যাচ্ছে, যে এই যে হলুদ সবুজ এই টেন্টগুলো, এগুলো কিন্তু আলাদা করে রেন্ট করতে হচ্ছিল। আর এটা কিন্তু অনেকটা কস্টলি ছিল, $75 করে কিন্তু এই টেন্টগুলো, এটার যে ভাড়াটা ছিল। আর এই যে ভিডিওগুলো দেখছো, এই ভিডিওগুলো সবকটাই ঋতুর নেওয়া। আমি তো ওইটুকু ভিডিওই আগে নিয়ে তারপরে ফোন পুরো ব্যাগের মধ্যে রেখে পুরো ভরে রেখেছিলাম, কিন্তু ঋতুই এইখানে সব ভিডিওগুলো আমাদের নিয়েছিল, এবং প্রত্যেকের আর কি আলাদা আলাদা করে ফটো ভিডিও ও খুব সুন্দর করে দিয়েছিল। তো এটার জন্য থ্যাংক ইউ ঋতু। আর আমরা খুবই মজা করেছিলাম। মানে এই গরমে কিন্তু সব থেকে ফান করার জায়গাই হচ্ছে ওয়াটার পার্ক। তো এই দিনটা আমরা খুবই মজা করেছিলাম, খুব ভালোভাবে আমরা এই দিনটা এনজয় করেছিলাম। আর সাথে বাচ্চারাও, মানে মামবাবুই তো জল থেকে মানে সারাক্ষণ যতক্ষণ পার্কটায় ছিল ওরা জলের মধ্যেই ছিল। ওরা খাওয়া দাওয়া নেই, জল খাওয়া নেই, কিচ্ছু নেই, জাস্ট সারাক্ষণ দৌড়ে দৌড়ে শুধু ওরা জলে চলে যাচ্ছিল। ওরা এতটা বেশি এনজয় করেছিল।
এইটা একটা অ্যাডাল্টদের ওয়াটার স্লাইড ছিল। তো এটা কিন্তু আমরা করেছিলাম, আমরা দুজন মেয়ে করেছিলাম, আমি আর ঋতু, আর ছেলেরা সবাই করেছিল। আর এই একটা জায়গা ছিল যেটা একদম পার্কটার মানে বাইরের দিক দিয়ে, যে ফাউন্টেন আছে বা স্লাইডগুলো আছে তার বাইরের দিক দিয়ে একটা একদম সার্কেল করে একটা টানেল মতন করা। তো এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর ছিল। এই একটা দারুণ ভিডিও যেখান থেকে পুরো ওয়াটার পার্কটার একটা ভিউ নেওয়া যায়, আর এটাও কিন্তু ঋতুই আমাকে করে দিয়েছিল। তো এটা যে ওই অ্যাডাল্টদের যে একটা গ্রিন অ্যান্ড ব্লু যে স্লাইড, ওয়াটার স্লাইড দেখাচ্ছিলাম, ওইটার ওপরে দাঁড়িয়ে এই ভিউটা নেওয়া। তো এইটাতে পুরো ওয়াটার পার্কটাই কিন্তু কভার করা গেছিলো। তো আমাদের পুরো ওয়াটার পার্কে আমরা 5 আওয়ার্স স্পেন্ড করে দেন চেঞ্জ করে সব দাঁড়িয়ে আছি, এবার বেরিয়ে যাব। তো এই ছিল টেক্সাসের একটা ওয়াটার পার্কের আইডিয়া। তো আজকের ব্লগ এই পর্যন্তই। চলো টাটা বাই, ফিরে আসবো খুব তাড়াতাড়ি।